অফিস থেকে বেরিয়ে বাসে উঠল মেঘলা। ঘড়িতে তখন 8:30। ফ্ল্যাট থেকে অফিস খুব দূরে নয়, কিন্তু ডিউটির ধরনটাই এমন, বেরোতে বেরোতে রাত হয়ে যায় ওর। একটি বড় ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশন সামলায় মেঘলা। এখন আরও রাত হচ্ছে। দুটো শিফটের দায়িত্ব ওকেই সামলাতে হচ্ছে। সকালের ডিউটি করে রাতেও কিছুক্ষণ থেকে যেতে হচ্ছে। একটু বেশি রাতেও লোকজন আসে। রিপোর্ট ডেলিভারির জন্য অগত্যা ওকেই থেকে যেতে হচ্ছে। আরেকজন মেয়ে ছিল, সে এই 2 মাস হলো মেটারনিটি লিভে গেছে। মেঘলাই বলেছে ও সামলে নিতে পারবে। আর একজন এলে তার সাথে আবার নতুন করে অ্যাডজাস্টমেন্ট, তার থেকে এই কয়েকটা মাস ওই সামলে নিল। ওভারটাইম মিলছে ঠিকই, কিন্তু খাটুনিটাও কম নয়। সেন্টার থেকে বেরিয়ে বাস স্টপে এসে দাঁড়াতেই পেটের ভিতরটা চুঁই চুঁই করে উঠল। বড্ড খিদে পেয়েছে। সেই দুপুরে 2টো রুটি আর তারপর শুধুই চা। দুধ চা, লেবু চা, হরেক রকমের চা। এদিক ওদিক তাকালো মেঘলা। আজ অনেকটা রাত হয়ে গেছে। ঝালমুড়িওয়ালাও আজ উঠে গেছে। আর জায়গাটা এমন যেখানে আশেপাশে আর খাওয়ার কিছুই নেই। অগত্যা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বাস এলো। বাসে উঠে সৌভাগ্যক্রমে জানলার ধারের সিটটা পেয়ে গেল। দিনের শেষে এটা যেন একটা বড় পাওনা। বাস চলতে শুরু করতেই হাওয়ার ঝাপটা আর ক্লান্তি একে অপরের সাথে মিশে চোখের পাতা ভারী হয়ে এলো। কিন্তু তাও বাইরের দিকে তাকিয়ে আছে মেঘলা। জানলার বাইরের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে ওর। কোথাও আলো, কোথাও অন্ধকার, কোথাও ভিড়, কোথাও ফাঁকা, সব মিলিয়ে বড্ড মন কাড়া। বাস এক জায়গায় থামতেই চোখে পড়ল বিরিয়ানি হাউস। এই এলাকার বিখ্যাত দোকান। মাঝে মাঝেই অরিজিৎ এখান থেকে অর্ডার করে। বেশ ভালো খেতে। বিরিয়ানির স্বাদটা যেন হঠাৎ করে মনে পড়ল। আর সেটা মনে পড়তেই পাশের ছোট্ট গুমটির দিকে নজর গেল। ভাত বসেছে, ধোঁয়া উঠছে। পাশে বসে আছে 2টো বাচ্চা। ভাত ফুটছে দেখি মেঘলার পেট আরও মোচড় দিল। মনে মনে বলল, আহ, গরম ভাত। বিরিয়ানি দেখেও এত ভালো লাগেনি। খিদে পেটে ভাতই যেন সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। মন খারাপ, মন ভালো, সবেতেই ভাত। আসলে চাকরির চাপে খাওয়া দাওয়াতে ভয়ানক অনিয়ম হচ্ছে মেঘলার। সকালে রান্নার দিদি এসে রান্না করে দিয়ে যায়। অরিজিৎ ভাত খেয়ে নিলেও মেঘলা এত সকালে ভাত খেতে পারে না। ও কর্নফ্লেক্স, দুধ বা ছাতু খেয়ে বেরোয়, আর টিফিনে নিয়ে যায় রুটি। রাতে ফিরে সেই সকালের ভাতটুকু গরম করে খায়। বিস্বাদ হলেও ওটাই ভরসা। নিজের জন্য আর কিছুই করতে ইচ্ছা করে না। আর খিদে পেলে সময় কোথায় করার। আজও তো গিয়ে সেই সকালের ভাতই খেতে হবে। মনে পড়ল এখনও বাড়ি গিয়ে কত কাজ বাকি। অরিজিতের জন্য রুটি করতে হবে, তার সাথে জামা কাপড় ভাঁজ করা, নিজের জামা ধোয়া, কালকে টিফিনের প্রস্তুতি। এরপর যদি হঠাৎ ফোন আসে রান্নার দিদির যে কাল আসবে না, ব্যাস। ভাবলেই মনের মধ্যে কেমন দুশ্চিন্তারা ছুটে আসে। মাঝে মাঝে চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছে হয়। তবুও এতদিনের অভ্যেস, আর তারপর মাসের শেষে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা। না, সাহস পায়নি মেঘলা ঘরে বসে আয়েশ করার। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে ফ্ল্যাটে পৌঁছে গেল। এসে কলিং বেল টিপতেই অরিজিৎ দরজা খুলে দিল। ভিতরে ঢুকে মেঘলা লম্বা করে এক শ্বাস নিল। চেনা গন্ধ। এ তো গরম ভাতের গন্ধ। বাচ্চাদের মতো বলল মেঘলা। অরিজিৎ হেসে বলল, একদম, তোমার জন্যই বসিয়েছি। বুঝতে পারি সকালের ভাত খেতে কষ্ট হয় তোমার। আজ একটু তাড়াতাড়ি ফিরলাম, তাই ভাত বসিয়ে দিলাম। আজ আর রুটি নয়, আমরা দুজনেই ভাত খেয়ে নেব। অনেক দিন পর অরিজিৎকে খুব রোমান্টিক লাগছে, সেই বিয়ের প্রথম দিনগুলোর মতো। গরম ভাতের গন্ধই বোধহয় এরকম। পুরনো যত্ন, পুরনো মানুষ সব ফিরিয়ে দেয়। গরম ভাত, রুটি করতে হবে না, আর তার সাথে পুরনো অরিজিৎ। এই তিনে মিলেই মুহূর্তের মধ্যে সারাদিনের ক্লান্তি গায়েব হয়ে গেল মেঘলার। ভাতের এমনই টান।